ক্লাইমেট রেসিলেন্ট ফুড সিকিউরিটি অ্যান্ড সেফটি প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড এর উদ্যোগে অনুষ্ঠিত হল ৭ম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন। সম্প্রতি রাজধানীর ফার্মগেটে অবস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের অডিটোরিয়ামে বিএসএসএফের সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ খালেদ হোসেনের সভাপতিত্বে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএসএসএফের সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ সরোয়ার জাহান। সম্মেলনের মূল পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আলিমুল ইসলাম, প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার মোহাম্মদ আবু সুফিয়ান এবং বাংলাদেশ ফুড সেফটি অথরিটি এর মেম্বার ডক্টর মোহাম্মদ শোয়েব। এছাড়াও গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন বিপিআইসিসির প্রেসিডেন্ট শামসুল আরিফিন খালেদ। প্রধান অতিথির বক্তব্যে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, আমরা আসলে একই রকম খাদ্য এখন খাবার হয়ে গেছে, কিছু সবজি লিমিটেড সবজি হয়ে গেছে যেগুলো আধুনিক কৃষির মাধ্যমে হবে। আমরা সিজনাল সবজি খাই না। আমরা টমেটো যেন সারা বছর খেতে হবে, কিন্তু আমরা এই টমেটো করতে গিয়ে সারা বছরে ভ্যালিডিটি ইনশিওর করতে গিয়ে আমরা যেই হাইব্রিডাইজেশনের দিকে যাচ্ছি, আমরা যেভাবে কেমিক্যাল ইউজ করতে বাধ্য হচ্ছে, সেটা কিন্তু আমার মনে হয় যে আমাদের যে খাদ্যের যে কিছু মডার্ন ধারণা হয়ে গেছে সেটা কিন্তু প্রবলেম। তো কাজেই আমার মনে হয় সিজনালিটিকে মেনটেন করে যে আমরা খাদ্য উৎপাদন করি, গরিবের জন্য অনিরাপদ খাদ্য হবে আর আমাদের মধ্যবিত্তের জন্য নিরাপদ খাদ্য, এই বৈষম্যটা ভাঙতে হবে। উক্ত বৈজ্ঞানিক সম্মেলনে দেশীয় গবেষকগণ 3টি সায়েন্টিফিক সেশনে মোট 21টি ওরাল ও 66টি পোস্টার উপস্থাপন করেন। এছাড়াও জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি, নিরাপদ খাদ্য উৎপাদন এবং টেকসই খাদ্য নিরাপত্তা অর্জনের ওপর গুরুত্ব আরোপ করে একটি কিনোট উপস্থাপন করেন সিরডাপের মহাপরিচালক ডক্টর পি চন্দ্রশেখর। সম্মেলনে জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে টেকসই খাদ্য নিরাপত্তা, নিরাপদ খাদ্য উৎপাদন, সংরক্ষণ, বিপণন, বাজারজাতকরণ এবং জনস্বাস্থ্যের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। সম্মেলনে উপস্থাপিত গবেষণালব্ধ ফলাফল বাংলাদেশের জনগণের সুস্বাস্থ্য রক্ষায় যথেষ্ট ভূমিকা রাখবে বলে মনে করেন বিএসএসএফ নেতৃবৃন্দ। অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকেই আমাদের এই কনফারেন্সে চলে আসছে। ফুড সেফটি এবং বা সেফ ফুড এর প্রতি মানুষের যে আগ্রহ আমাদের এই কনফারেন্সে বলে দেয়। বর্তমান বিশ্ব এই খাদ্য নিরাপত্তা বা নিরাপদ খাদ্য এর উপরেই এখন নির্ভর করতেছে। আগামীতে আমাদের এই চ্যালেঞ্জটা হলো মূল চ্যালেঞ্জ। এর সাথে ক্লাইমেট একটা ইম্পর্টেন্ট ইস্যু। ক্লাইমেট চেঞ্জের কারণে যখন উৎপাদন ব্যাহত হবে তখন কিন্তু আমাদের খাদ্য যে নিরাপত্তা সেটা নষ্ট হবে। জলবায়ু সহনশীল জাত তৈরি করতে গেলে আমাদেরকে এই দিকে ফোকাস করতে হবে। যে কারণে আজকের এই কনফারেন্সের মূল প্রতিপাদ্য হলো ক্লাইমেট রেজিলিয়েন্ট ফুড সিকিউরিটি অ্যান্ড সেফটি। বাংলাদেশের ফুড সেফটি ইস্যু নিয়ে যে অবস্থা চলতেছে, বিশেষ করে বিভিন্ন ধরনের রিউমার চলতেছিল, তখন আমার হঠাৎ করে মাথায় আসে যে আসলে এই গুজবগুলো তো আসলে যদি জেনারেল পিপুলে বা সাধারণ মানুষের মাঝে যায় তাহলে তাদের মধ্যে সন্দেহ তৈরি হবে এবং তারা বিভিন্ন ধরনের খাদ্য গ্রহণ থেকে শুরু করে প্রোডাকশন যারা জড়িত আছে সবাই আসলে বিমুখ হয়ে যাবে। এই বিষয়টা মাথায় আসার পরে মনে হলো এই ধরনের একটা সোসাইটি থাকা দরকার যারা বাংলাদেশে বিজ্ঞান ভিত্তিক গবেষণাধর্মী ডাটাবেস, যেগুলো আসলে সত্যিকার অর্থেই গবেষণার ফলাফল, সেই ফলাফলগুলো অ্যাকুমুলেট করবে এবং মানুষের মাঝে ছড়িয়ে দিবে। পাশাপাশি তারা জনসচেতনতা তৈরি করবে। উৎপাদন থেকে শুরু করে আমার ভোক্তা পর্যন্ত একটা সেফ ভ্যালু চেইন আমাকে দাঁড় করাতে হবে। সেই লক্ষ্যে আমরা মূলত কাজ করে যাচ্ছি। পাশাপাশি হচ্ছে যে গবেষণাগুলো হচ্ছে, এখান থেকে যে টেকনোলজি জেনারেট হচ্ছে, এগুলো আমাদের খামারি বা কৃষক পর্যায়ে ছড়িয়ে দেওয়া, যেন তারা নিরাপদ খাদ্য উৎপাদন করতে পারে। যখন বর্তমানে আমাদের গুড এগ্রিকালচার প্র্যাকটিস একটা উত্তম কৃষি চর্চা চলছে, এটা আমাদের খামারিদের মাঝে ছড়িয়ে দিতে পারলে দেখা যাচ্ছে আমরা আরও ভালো খাদ্য উৎপাদন করতে পারবো, নিরাপদ খাদ্য উৎপাদন করতে। পাশাপাশি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তারা যেন ভালো খাদ্য খেতে পারে, এই বিষয়গুলো এনশিওর করা। ফুড সেফটি স্টোরেজে কিন্তু আলাদা নিয়ম আছে। আপনি ফ্রিজে মাছ মাংস কীভাবে রাখবেন সেটি কিন্তু আলাদা কন্টেইনার আছে, একটি আলাদা সাথে মিক্স করা যাবে না। আপনি অর্ধসিদ্ধ বা পুরুসিদ্ধ খাবারগুলোকে মিক্স করতে পারবেন না। আপনি কিন্তু ভেজিটেবলকে মাংসের সাথে মিক্স করতে পারবেন না। এই বিষয়গুলো কিন্তু একটি কনজিউমারের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং মনে করুন যে আপনার খাবার অনেক বেশি সেফ, আপনি একদম সেফ ফুড নিয়ে আসলেন,
কিন্তু আপনি কনজিউমার লেভেলে যদি যে ওয়াশের কথা বললাম, হেলথ হাইজিন স্যানিটেশনের কথা বললাম, এটি যদি নিশ্চিত না করেন, আপনার সোর্স সেফ হওয়া সত্ত্বেও আপনি কিন্তু আনসেফ ফুড খাচ্ছেন। আমাদের মূল লক্ষ্য সেটি হলো বাংলাদেশের মানুষের খাদ্য নিরাপদ নিশ্চিত করতে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, অর্থাৎ তাদেরকে মোটিভেশনের মাধ্যমে তাদের মধ্যে অ্যাওয়ারনেস ডেভেলপ করা, সচেতনতা ডেভেলপ করা যে নিরাপদ খাদ্য ছাড়া সুস্বাস্থ্য নিশ্চিত করা সম্ভব নয়। বাংলাদেশের কোনো একক এজেন্সির পক্ষে এককভাবে এই নিরাপদ নিশ্চিতকরণের বিষয়টি এনশিওর করা অসম্ভব ব্যাপার। এখানে একটি সামাজিক আন্দোলন প্রয়োজন। বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড সেই সামাজিক আন্দোলনটাই গড়ে তুলছে। উক্ত সম্মেলনে বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুডের বিভিন্ন সদস্যবৃন্দের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, গবেষক, উদ্যোক্তা ও দেশি বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধি, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।